আজিমপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে এক বুড়ি বসবাস করত। সেই বুড়ির দুই ছেলে ছিল। ছোট ছেলের বউয়ের নাম ছিল কবিতা। সে দেখতে অনেক সুন্দর ছিল এবং অনেক বড় বড় চুল ছিল। আর বড় ছেলের বউয়ের নাম ছিল ইতি। তার মাথায় একটিও চুল ছিল না, সে টেকো মাথার ছিল। ইতির মাথায় চুল না থাকার কারণে তার শাশুড়ি তাকে একটুও দেখতে পারত না, সব সময় ছোট বড় কথা শোনাতো। ইতির একটি মেয়ে ছিল, তার নাম ছিল রিমা। সে দেখতে তার মায়ের মতো, তার মাথায়ও কোনো চুল ছিল না। আর অন্যদিকে কবিতার একটি মেয়ে ছিল, তার নাম ছিল মিম। সে দেখতে অনেক সুন্দর ছিল, ঠিক তার মায়ের মতো, আর মাথা ভর্তি চুলও ছিল। মিম ও রিমাকে দেখতে পারত না, কারণ তার মাথায় চুল ছিল না। তাই মাঝে মাঝে তাকে অপমান করত আর তার সাথে খেলতে চাইতো না। ইতি আর রিমা যখন রাস্তায় বের হতো, তাদের দুজনকে দেখে রাস্তার মানুষ অনেক হাসাহাসি করত। তাদের মা মেয়ের এই বিষয়টা মোটেও ভালো লাগতো না। মিম আর রিমা শহরের অনেক ভালো কলেজ থেকে পড়াশোনা শেষ করেছে। এই বছরেই তাদের দুজনের বিয়ের বয়স হয়ে গেছে। একদিন সবাই এক জায়গায় বসে কথা বলছিল। তখন তার দাদি বলে, বৌমারা শোনো, তোমাদের মেয়েরা তো অনেক বড় হয়ে গেছে, তাদের তো বিয়ে দিতে হবে। কিন্তু রিমা তো টাকলা, ওকে কে বিয়ে করবে, এটা নিয়ে টেনশনে আছি। তাও দেখা যাক, কেউ যদি বিয়ে করে, কালকে তাহলে ঘটককে বলে দাও ভালো পাত্র খুঁজে বের করতে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন রিমাকে দেখতে আসলো এক ভালো ফ্যামিলি থেকে। এটা দেখে কবিতা তাড়াতাড়ি তার মেয়ের কাছে গিয়ে বলল, মামিম আজকে রিমাকে দেখতে আসবে অনেক ভালো ফ্যামিলি থেকে। আমি চাই এই বিয়েটি হাত ফসকে চলে যাক। ওকে দেখে এমনিতেও পছন্দ করবে না। আমি চাই এই বিয়েটা তোমার সাথে হোক। তুমি এক্ষুনি সেজে বাইরে আসো। আমি গেলাম রিমাকে সাজিয়ে আনতে। তুমি সেজেগুজে আসো, যাতে তোমাকে দেখে তারা পছন্দ করে। তাই বলে কবিতা সেখান থেকে চলে গেল। পাত্রপক্ষের সামনে রিমা আসলো। রিমাকে দেখা মাত্রই মা আর ছেলে অবাক হয়ে যায় আর বলে, এটা কি কোনো কথা? আপনাদের সাথে কি আমরা মজা করতে এসেছি? আপনারা টাকলা মেয়েকে কেন দেখাচ্ছেন? এখনই আমাদের সামনে থেকে ওকে নিয়ে যান। আমাদের এখন উঠতে হবে এখান থেকে। এসব বলতে বলতে তখন সেখানে মিম আসে। আর মিমকে দেখে সেই মহিলারা বলতে লাগলো, আরে আপা, এই মেয়েটা কে? এই মেয়েটার কথা তো আগে বলেননি আপনারা। আসলে আপা এটা আমার মেয়ে। ও ছোট তো, তাই ওর কথা বলা হয়নি। ও আচ্ছা, তাহলে আপনারা যদি কিছু মনে না করেন, আমরা মিমের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই। যদি আপনারা রাজি থাকেন তাহলে আমরা পাকা কথা দিয়ে যাব। না না, আমরা কিছু মনে করব কেন? আসলে আজকে হোক কালকে হোক, বিয়ে তো দিতেই হবে। আপনারা যখন এত করে বলছেন, তাহলে আমরা রাজি আছি। তখন তারা সবাই মিলে অনেক কথা বলে দিন ঠিক করে আর সেখান থেকে চলে যায়। এসব দেখে রিমা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর অনেক কান্না করতে থাকে ঘরে। তখন ইতি বলে, মা, এটা কেমন কথা? বড় বোন রয়েছে, বড় বোন রেখে ছোট বোনের বিয়ে হবে? মানুষ শুনলে কি ভাববে? আমাদের তো মান সম্মান সব চলে যাবে। হ্যাঁ, তোমার জন্য আমাদের আর কতই বা মান সম্মান রয়েছে। টেকো মেয়ে কোথাকার, নিজের মেয়েটাও টেকো, তাই তো কেউ বিয়ে করতে চায় না। তোমাদের এই ছোট বড়র আশায় থাকলে আমার মেয়ে অনেক বড় হয়ে যাবে, তখন তারও বিয়ে হবে না। ছেলেটা আমার অনেক পছন্দ হয়েছে, তাই এই ছেলেকে আমি আমার মেয়ের সাথে বিয়ে দিতে চাই। হ্যাঁ বড় বৌমা, তোমার এতে সমস্যা কোথায়? তোমার মেয়েকে পছন্দ করেনি, বিয়ে হয়নি। ওর মেয়েকে পছন্দ করেছে, ওর মেয়ের সাথে বিয়ে হবে, এটাই স্বাভাবিক। এসব কথা শুনে ইতি মন খারাপ করে রুমে গেল। রুমে গিয়ে দেখতে পেল তার মেয়ে রিমা অনেক কান্নাকাটি করছে। তখন তার মা তাকে বলল, তুমি মন খারাপ করে থেকো না, তোমাকেও একদিন আমরা অনেক ভালো জায়গায় বিয়ে দেব। তুমি দেখো, তুমি আমার লক্ষ্মী মেয়ে। মা, আমার কখনো বিয়ে হবে না। আমি তোমাদের অভিশপ্ত মেয়ে। আমার জন্য তোমাদের সবাইকে অপমানিত হতে হয়েছে, তোমাদের অনেক কথা শুনতে হয়েছে। আমার এসব কিছু আর ভালো লাগে না। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন সবাই বসেছিল। সেখানে মিম আসলো আর বলল, দাদি, চাচি, মা, তোমাদের জন্য একটা সুখবর আছে। আমার বান্ধবীর মা অনেক আগেই মারা গেছে, তাই তার বাবা নতুন করে বিয়ে করবে। সে অত সুন্দর নেবে না, মাথায় চুলও দেখবে না।
তাই আমি বলছিলাম রিমা আপুর সাথে আমার বান্ধবীর বাবার বিয়ে দিয়ে দিলে কেমন হয়? আমার বান্ধবীর বাবার অনেক টাকা পয়সা আছে, ও সেখানে অনেক সুখে থাকতে পারবে। দেখেছেন মা, আমার মেয়ের কত মায়া তার চাচাতো বোনের জন্য। সুন্দর একটা প্রস্তাব এনেছে। এ কথা শুনে রেগে যায় ইতি আর বলে, এটা কিভাবে সম্ভব? আমার মেয়ের জীবন আমি কখনোই নষ্ট হতে দেব না। বাপের বয়সী লোকের সাথে বিয়ে দিয়ে সমাজের কাছে হাসির পাত্র হব? আমি কখনোই এমনটা হতে দেব না। বিয়ে দেবে না তো কি করবে? তোমার মেয়েকে পুজো করে রাখবে বাসায়? বুড়ো হয়েছে তো কি হয়েছে? তোমার মেয়ের মাথায় তো চুল নেই। ওকে কে বিয়ে করবে? কেউ বিয়ে করবে না। ওর চাইতে মিম যে বিয়েটা এনেছে ওখানেই দিয়ে দাও, অনেক ভালো হবে। তখন এসব কথা শুনে রাগ করে সেখান থেকে ইতি ও তার মেয়ে চলে যায়। তারপর ইতি রিমাকে বলে, মা তুই মন খারাপ করবি না। আমি বেঁচে থাকতে তোকে বুড়ো বেটার সাথে কখনোই বিয়ে দিব না। ওরা জোর করবে তো বিয়ের জন্য। আমরা এই বাসায় থাকবো না। আমরা এই বাসা থেকে চলে যাব। দেখি ওরা কি করে বিয়ে দেয়। আমরা এখান থেকে গিয়ে কোথায় থাকবো? আমাদের তো কোনো থাকার জায়গাই নেই রাস্তা ছাড়া। কোনো জায়গা নেই, কিন্তু এখানে থাকলে জীবনটা নষ্ট হয়ে যাবে। আমাদের ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আমরা এখানে থাকবো না। তাই বলে তারা বাড়ি ছেড়ে দৌড়ে চলে গেল। যেতে যেতে তারা একটি শহরে আসলো। শহরের লোকেরা তাদের দেখে অনেক হাসাহাসি করতে লাগলো আর বলতে লাগলো, আরে এরকম আজব মানুষ তো আমরা আগে কখনো দেখিনি। মামে দুজনেই টাকলা। এরকম আরো অনেক কিছু বলে তারা হাসাহাসি করতে লাগলো। এসব দেখে রিমা অনেক মন খারাপ করলো আর তার মাকে বলল, মা, আমাদের পৃথিবী থেকে কোথাও রেহাই হবে না? আমরা কি সব জায়গায় মানুষের কাছে তামাশার পাত্র হব? তাই বলে অনেক কান্না করতে লাগলো রিমা। শহরের সব মানুষ হাসাহাসি করলেও একটি মানুষ তাদের এই কথা শুনে তাদের কাছে এগিয়ে আসে আর বলে, আপনাদের বাসা কোথায়? আপনাদের তো আগে এই শহরে কখনো দেখিনি। আঙ্কেল, আমাদের বাসা গ্রামে। আমরা অনেক বিপদে পড়ে এসেছি, এই শহরে বাঁচতে এসেছি। কিন্তু এখানে এসে দেখি আমাদের নিয়ে হাসাহাসি করছে। আমাদের কি কোথাও জায়গা হবে না? হ্যাঁ, তোমাদের জায়গা হবে। যখন তুমি যোগ্যতা অর্জন করবে তখন তোমাদের সবাই ভালোবাসবে, আপন করে নিবে। আমরা কিভাবে যোগ্যতা অর্জন করব? আমাদের তো কেউ ভালো চোখেই দেখে না। আমি তোমাদেরকে সেই যোগ্যতা অর্জন করতে সাহায্য করব। তোমাদের এই মুহূর্তে একটি মডার্ন দরকার, যা একদম ভিন্নরূপী। আর তোমরাই সেই ভিন্ন রূপে চলো আমার সাথে। তাই বলে সেই লোকটি ইতি রিমাকে নিয়ে যায় তাদের মডার্ন শোতে। সেখানকার লোকেরা রিমা ও ইতিকে সবাই পছন্দ করে এবং তারা পারফরমেন্স করে। তারা এক রাতের ব্যবধানে অনেক ভাইরাল ফেমাস হয়ে যায়। আর তারপর থেকে তারা নিয়মিত সেই মডার্ন শো করত আর অনেক টাকা ইনকাম করত। ইতি আর রিমা ভাইরাল হওয়াতে সেই খবর তার শ্বশুরবাড়ি আর কবিতার কাছে আসে। তারা দেখে অবাক হয়ে গেল আর বলল, দেখেছেন মা, ওই টেকো মা বেটি কত ভাইরাল হয়ে গিয়েছে। আমরা কি জানতাম ওরা এভাবে ভাইরাল আর ফেমাস হয়ে যাবে? আমাদের কপালটাই খারাপ। তাই বলে তারা দুজন অনেক আফসোস করতে লাগলো। আর অন্যদিকে রিমা আর ইতি শহরের একটি বড় বাড়ি গাড়ি কিনে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।